সারা দেশের মতো চাঁদপুরেও শুরু হয়েছে সপ্তাহব্যাপী ফল, পুষ্টি ও বৃক্ষ মেলা। এই মেলা দেখতে এর মধ্যে নানা শ্রেণী পেশার মানুষজন ভিড় করেছেন। চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে দেশীয় প্রজাতির যে মৌসুমী ফলগুলো আছে সেগুলো যেমনভাবে স্থান পেয়েছে, একই সঙ্গে সেই ফলগুলোর যে পুষ্টিগুণ সেই পুষ্টিগুণ সম্পর্কেও কিন্তু ধারণা দিচ্ছেন মেলার আয়োজকরা। আর তার সঙ্গে নানা প্রজাতির গাছগাছালি যেগুলো পরিবেশ বান্ধব সেই গাছগুলো এখানে স্থান পেয়েছে। শুধু পরিবেশ বান্ধব গাছ নয়, ঔষধি গাছ, ক্যান্সার প্রতিরোধক, ডায়াবেটিস সহ নানা রকম রোগগুলো আমাদের শরীরে ভর করে, সেই রোগগুলো কিভাবে উপশম করা যায় সেই গাছগুলো কিন্তু এখানে স্থান পেয়েছে। আর মেলা যারা দেখতে আসছেন তারা আসলে মেলা দেখে খুব ভূয়সী প্রশংসা করেছেন। প্রতি বছর এখানে আসি, এখানে অনেক আমরা গাছপালা কিনি, বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায় এখানে। ফলমূল দেখছি, বিভিন্ন ফুল গাছ দেখছি, গোলাপ গাছ, তারপরে গেন্দা ফুল, অনেক গাছ দেখেছি। এখানে যে আমাদের যে চাঁদপুর যে একটা ঐতিহ্য সেটা বোঝানোর জন্য ওখানে নিয়ে আসা। আগে আমরা যে 28 দান করতাম, 28-এ ব্লাস্ট বিভিন্ন রোগ বালাইয়ের আক্রমণ হতো, যে 96 এটার ভিতরে রোগ বালাইয়ের আক্রমণ কম এবং কি এটার ফলন বেশি। বাপদাদার আমলে যারা 29 যে আমাদের পুরানা যে যাত্রা করতো ওইটা মনে করেন যে 20 হইতে 25 কেজি, বর্তমানে 40 হইতে 45 কেজি ধান আমি নিজেই এই বছর এই 103 জাতটা 29-এর বদলে আমি 103 জাতটা করছি। আমলকি, আতাপল, ক্যান্সার প্রতিরোধক যে একটা হয় করফসেল, এই জাতীয় গাছ আছে। মেলার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি হয় এবং মানুষ উদ্বুদ্ধ হয় আর কি। তো আমি মনে করি এই ধরনের মেলাগুলো হওয়া উচিত। মেলার আয়োজকরা বলেছেন আসলে এটি মূলত লোক দেখানো নয়, তারা মাঠ পর্যায়ে যেন এর একটা প্রতিফলন ঘটে সেই বিষয়গুলো মূলত গুরুত্ব দিয়ে তারা কিন্তু এই মেলাটির আয়োজন করেছেন। সামাজিক মডেলটা যেভাবে করি এই মডেলটা সে আদলেই তৈরি করা হয়েছে এবং এই মডেলটাই সেভাবে দেখানো হয়েছে। মেলার মাধ্যমে সবাইকে জানিয়ে দিচ্ছি যে আসলে আমাদের দেশি ফলগুলো কী কী পুষ্টি উপাদান আছে, শাকসবজি এবং জৈব সার, রাসায়নিক সার কীভাবে ব্যবহার করবেন, ভালো বীজ কোথায় পাবেন, এই জিনিসগুলি মানুষকে উপস্থাপন করার জন্য আমরা এই মেলাতে উপস্থাপন করছি। কেউ যদি তার কাজে ব্যস্ত থাকে, কোনো কাজ যদি সে করে, সে কোনো অপরাধে জড়াবে না, এটা আমরা কনফার্ম করতে পারি। কারণ একটা সময় যদি আমরা দেখি যে সে অলস সময় পার করতেছে, সে একদিন 2 দিন এরকম হয়তো পার করতে পারে, সে 3য় দিন বা তারপরে দেখবেন যে কোনো না কোনো সে অপরাধে জড়ায় যাবে। বৃক্ষ মেলাটা আমাদের পরিবেশের জন্য খুবই প্রয়োজন। আমাদের যত গাছ লাগাবো পরিবেশের উন্নয়ন ঘটবে। এছাড়া আমাদের যে ফল মেলা, আমাদের দেখেন দেশি ফলগুলো হারিয়ে যাচ্ছে, সেই ফলগুলো যাতে আমরা আবার উৎপাদন করতে পারি, খেতে পারি, এটার জন্য আমরা এই মেলাটার অনেক গুরুত্ব বহন করে। আমাদের দেশের অর্থনীতিতে যে চালিকা শক্তি কৃষি, সেই কৃষিকে আরও সমৃদ্ধ করার জন্য এই মেলাটির গুরুত্ব অবশ্যই রয়েছে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।